বঞ্চিত শিক্ষক আমরা 1 থেকে 12তম ব্যাচের যে নীতিমালায় যে গ্যাজেটে আমরা উত্তীর্ণ হয়েছি সেই গ্যাজেটে আমাদের নিয়োগ দিতে হবে। এনটিআরসি বারবার আমাদের নামে মানে আমাদের দিয়ে কালক্ষেপণ করছে, নিয়োগ বঞ্চিত করে রেখেছে তাদের অপসিস্টেমের মাধ্যমে। আমরা আজ সকাল থেকেই শাহবাগে অবস্থান করছি। আমাদের 7 তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার APS2 আমাদের আশ্বস্ত করেছিল 7 দিনের মধ্যে আমাদের এই ব্যাপারটা শুরু হবে। কিন্তু এনটিআরসি সেই প্রেক্ষিতে আমাদের একটা চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করেছিল, কিন্তু সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে আমরা সংবাদ সম্মেলন করে সকাল থেকে এখানে অবস্থান করছি এবং শাহবাগে অবস্থান করার ফলে পুলিশরা আতঙ্কিত ভাবে আমাদের আক্রমণ করে 50-60 জনের আহত করেছে, 2-3 জনের মাথা ফাটিয়ে দিয়েছে এবং এখনো শাহবাগে 12-13 জন বন্দী আছে, মানে অ্যারেস্ট হয়েছে। তো আমরা সুষ্ঠুভাবে এখানে সংবাদ সম্মেলন করে সুন্দরভাবে দাবিটা উপস্থাপন করেছি। আমরা 5টি গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছি, এনটিআরসি সিস্টেম দুর্নীতিতে বৈষম্যের শিকার হয়েছি, আইনের ব্যারিকেড দিয়ে পরবর্তীদের নিয়ম নীতি মানে গ্যাজেট আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে এবং আবেদন পরীক্ষায় বেশি পরীক্ষা নিয়ে নিবন্ধনধারীদের সংখ্যা বৃদ্ধি করে আমাদের পিছনের দিকে ঠেলে দিচ্ছে। অপরদিকে আমাদের প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে প্রতি একটা প্রতিষ্ঠানে বারবার আবেদন করছি, প্রথম গণবিজ্ঞপ্তিতে আবেদন করছি, সেখানে আমাদের নিয়োগ দেওয়ার সময় বলছে যোগ্য না, আবার আবেদন নেওয়ার সময় যোগ্য। দ্বিতীয়তে আবেদন করেছি, তৃতীয়তে করেছি, চতুর্থতে করেছি, একই প্রতিষ্ঠানে বারবার আবেদন করছি। তারা 54,000-এর মধ্যে 10,000 নিয়োগ দেয়, 12,000 নিয়োগ দেয়, বাকি পদগুলো শূন্য রাখে। আমাদের বয়স কি বেশি থেমে থাকবে? আমরা চাচ্ছি আমাদের এই শূন্যপদ বর্তমানে লক্ষাধিক এবং আমরা নিয়োগ বঞ্চিত 15 থেকে 16,000। এই 1 থেকে 12তম যারা নিয়োগ বঞ্চিত প্রকৃতপক্ষে বৈষম্যের শিকার, তাদের ডেটাবেজ আলাদা করে প্রয়োজনে ডেমো আবেদন নিয়ে এদেরকে নিয়োগ দিতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ডক্টর ইউনূস বিশ্ব ব্যক্তিত্ব, বাংলাদেশের গর্ব, যে সংস্কার, শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, যেটা শিক্ষা উপদেষ্টা বলেছে শিক্ষা ক্ষেত্রে যে এত দুর্নীতি, এত অব্যবস্থাপনা, তার নাকি মাথা ঘুরে যায়। কোনটাতে কোনটা করবে সে এখনো ঠিক করতে পারেনি। এর মধ্যে মানুষ দাবি নিয়ে মাঠে এসে হাজির হচ্ছে। আমরা লিখিত আবেদন দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। শিক্ষা উপদেষ্টার APS, মাননীয় প্রধান উপদেষ্টার APS সাব্বির আহমেদ স্যার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের দিকে এসে আমাদের আশ্বস্ত করেছিল 7 দিনের মধ্যে ব্যবস্থা নেবে, কিন্তু কোনো আমলারা এখনো সেই ব্যাপারটা কালক্ষেপণ করছে। অর্থাৎ 1 থেকে 12তম ব্যাচের জন্য সনদের মেয়াদ 3 বছর, এটা প্রযোজ্য নয়। এমপিও নীতিমালা অনুসারে এদের এমপিও ক্ষেত্রেও কোনো বাধা নেই, অথচ সম্মিলিত মেধা তালিকায় 1 থেকে 17তম টেনে তাদের যে সনদের মেয়াদ 3 বছর, এমপিও নীতিমালার যে সমস্যা, যেটা তৎকালীন নেহাল আহমেদ মাউসির মহাপরিচালক সে বলেছিল, যারা 1 থেকে 12তম অর্থাৎ 12/6/18 পূর্বে নিবন্ধন সনদ অর্জন করেছে তাদের ক্ষেত্রে মানে এমপিওতে কোনো বাধা নেই এবং এরপরে যারা তাদের মধ্যে যারা মামলা করে টিকে আসবে, তাদের পক্ষে রায় আসবে, তারা 1 থেকে 12তম সবার জন্য। কিন্তু এনটিআরসি সুপারিশই করছে না। সুপারিশ না করলে এমপি এর কথাটা পরে এনটিআরসি 2 লক্ষ টাকায় সনদ দিচ্ছে, 6 লক্ষ বা 8 লক্ষ টাকা সুপারিশ পাইয়ে দিচ্ছে। নতুন করে 83,000 পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করছে। নতুন করে সে শিক্ষক সংকট, এখন 86,000 পরীক্ষা দিয়ে নিবন্ধিত শিক্ষকদের উত্তীর্ণ করেছে। ভালো কথা, শিক্ষক সংকট দূরীকরণ করার জন্য শিক্ষকের প্রয়োজন, তাহলে আমাদের অধিকার কেন দেওয়া হচ্ছে না? আমরা কেন এনটিআরসির জিম্মি অবস্থা থেকে মুক্তি পাচ্ছি না? যেখানে বিগত সরকার পতনের পর আয়নাগর থেকে মুক্তি পেয়েছে, বিতর্কিত রায়গুলো পুনর্বিবেচনা করা হয়েছে, অথচ আমাদের আইনের দোহাই দিয়ে আমাদের সিস্টেম দুর্নীতির মাধ্যমে আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে শিক্ষক নেওয়ার নামে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি, নির্বাহী আদেশ কামনা করছি, অথবা প্রজ্ঞাপন মাধ্যমে আমরা নিয়োগ বঞ্চিত অতি অল্প সংখ্যক 64 জেলার এই নিয়োগ বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিন। শিক্ষা ব্যবস্থার গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ফিরিয়ে দিন এবং যারা আমাদের আতঙ্কিত হামলা করে এই আমাদের কিছু ভাইদের আহত করেছে, এখনো থানায় বন্দী আছে, এদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে আছি, মাঠে থাকবো। আমি প্রত্যাশা করি যারা অবৈধ সনদে অনৈতিক ভাবে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রকে কলুষিত করছে, এটা মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই এটার ব্যবস্থা নিবে। তাদের ব্যাপারে যারা এই সব সিন্ডিকেটের সাথে জড়িত, সাথে সাথে আমরা যারা নিয়োগ বঞ্চিত আছি, বৈষম্যের শিকার, তাদের এই এনটিআরসি নামক আয়নাগর থেকে, এই জিম্মি দশা থেকে মুক্তি দিয়ে আমাদের একটা সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দেবে। বৈষম্যের বিরুদ্ধে
কি কর্মসূচি দিয়েছিলেন যে কারণে পুলিশের সাথে আপনাদের ঝামেলা বাঁধে? আমাদের এখানে ছিল অবস্থান কর্মসূচি। আমরা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কারণ আমাদের ব্যাপারে নিয়োগ দেওয়া সম্ভব বলে এনটিআরসি কিন্তু মন্ত্রণালয়ে আমাদের ব্যাপারে চিঠি ইস্যু করেছিলেন। এনটিআরসি বর্তমান চেয়ারম্যান সে চিঠি ইস্যু করেছিল এদের নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয় সেখানে সচিবদের কাছে গিয়ে এটা 1 থেকে 12তম ছিল, তারা 17 মানে 13, 14, 15 সকলকে এক মিলিতভাবে আইনি মতামত চাচ্ছে। আর তাদের ক্ষেত্রে সনদের মেয়াদ 3 বছর, এমপি নিতে মেলার সমস্যা। আর আমাদের 1 থেকে 12তমদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। তারা বলতেছে যে সকল এক একজনের জন্য এক এক নিয়ম নীতি হয় না। এই যে ব্যারিকেড এটা বারবার আমাদের পক্ষে রায় থাকার ফলে 13তম সনদ দেখায় আমাদের নিয়োগ বঞ্চিত করেছে সিস্টেম দুর্নীতির মাধ্যমে। সিস্টেম দুর্নীতির আমি বলছেন যে আপনাদের উপরে হামলা হয়েছে, কিন্তু এখানে যে প্রাইমারি সহকারী শিক্ষক যারা অবস্থান করছিল তাদের উপরে যে হামলা হয়েছে, মানে প্রাইমারি সেকশনে তারা ওইখানে আন্দোলন করছে। আমরা এখানে আগে থেকেই মানে আমরা পূর্ব ঘোষিত 7 তারিখে সংবাদ সম্মেলন বলেছি, এখানে আন্দোলন করেছি। আমরা মন্ত্রণালয়ের দিকে যেতে চেয়েছিলাম, ওখানে আমরা পুলিশ আমাদের ব্যারিকেড আটকে দিয়েছে। আমাদের অনেক মানুষের আতঙ্কিত হামলার ফলে অনেকেই 3-4 জনের মাথা ফেটে গেছে, কয়েকজন হাতে পায়ে ইনজুরি হয়েছে, 12-13 জন এখনো শাহবাগে বন্দী, এখনো ছেড়ে দিচ্ছে না। নতুন কর্মসূচি বলতে আমাদের এই যে অবস্থান আছে নিরবচ্ছিন্ন আমাদের এখানে আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে মানে বৈষম্য মুক্ত আমরা হতে না পারবো, নিয়োগের সুরাহা না পাবো, নিয়োগের প্রজ্ঞাপন বা নির্বাহী আদেশ না পাবো। আমরা আমাদের অধিকার চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল চাই এবং প্রকৃত সংস্কার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর মিডিয়ার ভাইদের বলবো, আমরা 1 থেকে 12তম নিবন্ধিত শিক্ষক, আমাদের দিয়ে অন্যদের নিউজ প্রচার না করে আমাদের প্রকৃত যারা আমরা নিয়োগ বঞ্চিত, যারা আমরা আন্দোলন করছি, যারা আমরা প্রধান উপদেষ্টার সদিচ্ছা আছে, এনটিআরসির সদিচ্ছা আছে, তাহলে সমস্যা কাদের? সমস্যা ওই সব আমলারা যারা এখনো মন্ত্রণালয়ে বসে যারা আমাদের ব্যাপারটা নীল নকশা বাস্তবায়ন করছে। আমাদের ব্যাপারটা অলরেডি প্রধান উপদেষ্টা জানে, এনটিআরসি চেয়ারম্যান জানে। অনেকবার লিখিত জমা দিয়েছি, গিয়েছি, তারা বারবার সম্মিলিত ভাবে চেষ্টা করে। মানে এ পর্যন্ত 1 থেকে 17তম ব্যাচ আছে, 1 থেকে 17তম দিক আমাদের তো সমস্যা নাই। তাদের সনদের মেয়াদ 3 বছর, এমপি নিতে মেলা 35। তো এইটা তো আমাদের সমস্যা না। তারা যেটা বলে যে নিয়ম হলে সকলের জন্য একটা হবে, তাহলে 1 থেকে 12তম যখন আমাদের যে গ্যাজেট হয়েছিল, যে নিয়ম নীতি ছিল, যে এন্ট্রি লেভেল বয়স আমরা পরীক্ষা পাস করেছি, সেই সময় নিয়োগ দিলে যদি শূন্য পদগুলো জিরিয়ে না রাখতো তাহলে তো আমরা নিয়োগ পেয়ে যেতাম, আমরা তা আন্দোলন করা লাগতো না। এবং তারা যেটা বলে এই কিছু মানুষকে নিয়োগ দিয়েছে, এক ইউনিক রোল না আমাদের রোলগুলো ইউনিক না হওয়ার কারণে একই ব্যক্তি বারবার সুপারিশ পেয়েছে, প্রকৃতপক্ষে আমরা বঞ্চিত হয়েছি। সর্বশেষ অবস্থান যদি আমাদের এই শাহবাগ থানা আমাদের প্রতিনিধিদের আধা ঘন্টা টাইম দিচ্ছে, যদি না ছাড়ে আমরা আবারও এই যেটা করার আমরা সিদ্ধান্ত নিই সেটা করব। এবং মাননীয় আধা ঘন্টা টাইমে যদি ছেড়ে দেয় তাহলে আমরা এখানে অবস্থান করব এবং আমাদের যে অবস্থান অবশ্যই করব। যদি ছেড়ে দেয় তাহলে আমরা আলোচনা করে আর একটা পরবর্তী কর্মসূচি নেব। না ছাড়ার তো সুযোগই নাই, কারণ আমি যেটা বলতেছি যে যদি প্রকৃত শিক্ষার মান ঠিক রাখতে হয়, যদি আমাদের অধিকার ফিরিয়ে দিতে হয়, বৈষম্য সংস্কার করতে হয়, তাহলে আমাদের নিয়োগ দিতে হবে।